আমাকে এই পদের দায়িত্ব প্রদান করা হলে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সারা বাংলাদেশের সকলকে একটি সুশৃঙ্খল প্ল্যাটফর্মের ভিতরে আনতে চাই, যেখানে সাংগঠনিক রাজনীতির পাশাপাশি বুদ্ধিদীপ্তিক, সৃজনশীল এবং কল্যাণমূলক রাজনীতির মেলবন্ধনের ভিতর দিয়ে মেধাভিত্তিক রাজনীতির বিকাশ ঘটানো হবে। পাশাপাশি কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তারেক রহমানের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদলকে আমি সবার সামনে রাখতে চাই। আর এর জন্য যে আসলে সভাপতি হতে হবে বিষয়টা এমন নয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আসলে আমি আমার কাজ করতে চাই এবং যে অবস্থানে থাকি, যেখানেই থাকি, সে জায়গা থেকেই আমি জনাব তারেক রহমানের যে চিন্তাধারা সেগুলোকে এগিয়ে নেওয়ার জন্য আমি কাজ করতে চাই। সেক্ষেত্রে শীর্ষ পদে থাকলে আরো বড় পরিসরে কাজ করা সম্ভব বলে আমি মনে করি। সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে অপতথ্য ও অপপ্রচার মোকাবেলা করে শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনা এবং পাশাপাশি দেশপ্রেমিক শিক্ষার্থীদেরকে রাজনীতিতে নিয়ে আসা। আমার কৌশল হচ্ছে বুদ্ধিদীপ্তিক, সৃজনশীল রাজনীতি। আজকের ছাত্রদেরকে আগামী দিনের বিশ্বমানের জনশক্তিতে রূপান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে ছাত্রদলকে সবার সামনে রাখা। গ্রুপিং, একটি বড় দলে গ্রুপিং থাকবে, খুবই স্বাভাবিক। এটি একটি বড় দলের বৈশিষ্ট্য এবং এতে আমার মনে হয় প্রতিযোগিতা বাড়ে। তবে আমার মনে হয় যদি আমরা সঠিক নেতৃত্বকে মূল্যায়ন করি, সেক্ষেত্রে এই গ্রুপিংটা ইতিবাচক রূপে আবির্ভূত হবে। পাশাপাশি আমি দলের আভ্যন্তরীণ রাজনীতির ভারসাম্য রাখতে চাই, যেখানে যোগ্যতাই হবে একমাত্র প্যারামিটার। আমাকেই সভাপতি হিসাবে বেছে নিতে হবে বিষয়টা এমন নয়। আজকে যারা নেতৃত্ব প্রত্যাশী তারা সবাই যার যার জায়গায় সর্বোচ্চ নির্যাতিত, নিপীড়িত এবং এই 17 বছর এই ফ্যাসিজমের বিরুদ্ধে কিন্তু তারা আন্দোলন সংগ্রাম করেছে যার যার জায়গা থেকে। আমাদের নেতা জনাব তারেক রহমান মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, উনি যাকে ভালো মনে করবেন তাকেই, তার হাতেই নেতৃত্ব তুলে দিবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সারা বাংলাদেশের ছাত্ররা তাকে সামনে রেখেই সামনের আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে রাষ্ট্র গঠনে কাজ করে যাবে।